1946 সাল, স্বাধীনতার ঠিক 1 বছর আগে ব্রিটিশরা তখনও ভারতে শাসন করছে, কিন্তু হঠাৎ এমন এক বিদ্রোহ শুরু হলো যা কয়েকদিনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নিয়ে প্রশ্ন তুলে দিল। 18 ফেব্রুয়ারি 1946 মুম্বাইয়ের হেমস তালোয়ারে ভারতীয় নৌসেনাদের প্রতিবাদ শুরু হয়। প্রথমে অভিযোগ ছিল নিম্নমানের খাবার, খারাপ কাজের পরিবেশ এবং ভারতীয় নাবিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ নিয়ে, কিন্তু খুব দ্রুত সে ক্ষোভ আর শুধু খাবার বা বেতনের দাবিতে সীমাবদ্ধ থাকলো না। একটি নৌঘাটির প্রতিবাদ ছাড়িয়ে পড়ল একের পর এক জাহাজ ও নৌঘাটিতে। বোম্বাই থেকে করাচি, কলকাতা, মাদ্রাজ, বিশাখাপত্তনম বিভিন্ন জায়গায় ভারতীয় নাবিকেরা আন্দোলনে যোগ দিলেন। মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 20,000 নাবিক এবং 78টি জাহাজ এবং নৌ স্থাপনা এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। আর এখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি, এই আন্দোলনের মধ্যে উঠে আসে জাতীয়তাবাদী স্লোগান জয় হিন্দ, কুইক ইন্ডিয়া। নাবিকদের দাবির মধ্যে রাজনৈতিক বন্দীদের মুক্তির পাশাপাশি আজাদ হিন্দ ফৌজে বন্দীদের মুক্তির দাবিও ছিল। অর্থাৎ ব্রিটিশদের জন্য পরিস্থিতি শুধু একটি শ্রমিক অসন্তোষের ঘটনা থাকলো না, ভারতীয় নৌসেনাদের মধ্যেও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ্যে চলে এলো। বোম্বাইয়ের সাধারণ মানুষও আন্দোলনের সমর্থনে রাস্তায় নামে। পরিস্থিতি সামলাতে ব্রিটিশ বাহিনী ও পুলিশ নামানো হয়। সংঘর্ষে বহু মানুষ হতাহত হন। শেষ পর্যন্ত কয়েকদিনের আন্দোলনের পর নাবিকরা আত্মসমর্পণ করেন। সামরিকভাবে এই বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এর গুরুত্ব ছিল অন্য জায়গায়। স্বাধীনতার ঠিক আগে ব্রিটিশরা দেখলো যে ভারতীয় সেনা ও নৌসেনার উপর তাদের শাসন অনেকটাই নির্ভরশীল। তাদের মধ্যেও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে। তাই 1946-এর নৌ বিদ্রোহ শুধু একটি ব্যর্থ গল্প ছিল না, এটি ছিল স্বাধীনতার ঠিক আগের ভারতের এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ব্রিটিশ শাসনের শেষ অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।